शनिश्चराय नमः। ओम शं शनिश्चराय नमः। ओम शं शनिश्चराय नमः। কে ছিল যে আমায় ফেলে দিয়েছিল? আর আমি যদি একটা দর্পণ থাকতো তাহলে হয়তো উপকার পেতাম। মনে হচ্ছে যে আমি আমার শক্তি ফেরত পেয়ে গেছি। আমি আমার শক্তি ফেরত পেয়ে গেছি। ম্যাম, এই কাগজগুলোয় ওনার বাঁ হাতের আঙুলের ছাপ লাগবেই, কারণ সিগনেচার কিংবা আঙুলের ছাপ ছাড়া কোর্ট কিছুতেই এই পেপার অ্যাকসেপ্ট করবে না ম্যাম। আজ আর্য স্যারের পছন্দ মতো সব রান্না করেছি, শুধু ওনার ভালো লাগলেই হলো। তাহলে আমার সব পরিশ্রম সফল হবে। আজ অনেকগুলো কাজ সারতে হবে আমায়। আর্য স্যারকে জলখাবারটা খাইয়ে রান্নাঘরের কাজগুলো সেরে নেব।
আমি তো ভুলেই গিয়েছিলাম যে আর্য প্যারালাইজড। ও তো জানতেই পারবে না যে আমি এসেছিলাম ওর ঘরে। এমন অঘরে ঘুমোচ্ছেন যেন কিচ্ছু জানেন না। কেন জানি না মনে হচ্ছে আমার আসার আগে এই ঘরে আরো কেউ এসেছিল। আপনার ওপর কোনো বিপদ আসার আগে সেই বিপদকে আমার সম্মুখীন হতে হবে। আর্য স্যার তো ঘুমোচ্ছেন, তাহলে ওনার আঙ্গুলে এই কালির দাগটা কিসের? কেউ আবার আর্য স্যারের আঙ্গুলের ছাপ নিতে আসেনি তো? আমার মনে হয় ওনার এরকম অবস্থা দেখে নিশ্চয়ই তার কেউ সুযোগ নিতে চাইছে। উনি তো জানেনও না বোধহয়। আমাকে সবার আগে এই কথাটা কাকাকে জানাতে হবে। দিন, আমি করে দিচ্ছি। এই নাও মা।
মেয়েটা একদম আমার সন্তোষীর মতো। সেও তো আমাকে সাহায্য করতে এরকম ভাবেই ছুটে আসতো। ঠাম্মি, আপনি কি ভাবছেন? এই নিন সুচে সুতো পরিয়ে দিয়েছি। আরে বাহ, বাঁচালে মা। এটা করে তুমি আমার খুব উপকার করলে। তোমাকে ধন্যবাদ জানাই কি করে? শুধু আপনার এই সুন্দর হাতটা আমার মাথার উপর রাখুন, তাহলেই ধন্যবাদ জানানো হয়ে যাবে। আর এখন থেকে আপনার সব কাজ আমি করে দেব। সিঁতির সিঁদুর অক্ষয় হোক মা, সুখী হও। না ঠাম্মি, আমি এই আশীর্বাদ চাই না। আমি তো সেই আশীর্বাদ চাই যাতে আমি একদম আমি বলতে চাইছি যে যাতে আমি অনেক সম্পত্তি পাই। তুমি তো খুব দুষ্ট। আপনার কাজ হয়ে গেছে, যেমনটা আপনি বলেছিলেন। কি হলো বলুন তো? কোনো সমস্যা হয়েছে নাকি? না, একটু দেখে নিচ্ছি আর কোনো পেপার লাগবে কিনা। আপনার সমস্ত পেপার একদম ক্লিয়ার, আপনার কাজ হয়ে যাবে। থ্যাংক ইউ। কিন্তু মনে রাখবেন, 21 দিনের নোটিস পিরিয়ডের মধ্যে কেউ যেন এ বিষয়ে জানতে না পারে, নয়তো আপনার সমস্ত পরিশ্রম জলে যাবে। আপনি একদম চিন্তা করবেন না, কেউ কিচ্ছু জানতে পারবে না। ভালো হয়েছে উঠে পড়েছেন। আপনার স্নানের সময় হয়ে গেছে। আমি গরম জল নিয়ে আসছি, তারপর আপনাকে স্নান করিয়ে দেব। আমি স্নান করব না। আপনার ইচ্ছে করুক বা না করুক, স্নান তো করতেই হবে, তাই না? এই হলো আপনার নতুন জামা। আজ আপনি এইটা পরবেন। জামা মানে? আজ তো শনিবার, আর ঠাকুর মশাই আজ আপনাকে কালো জামা পরতে বলেছেন। আমি এই জামাটা পরবো না। কেন পরবেন না? জামাটা পরে আমাকে জোকারের মতো লাগবে। কি খারাপ লাগছে এই জামাটা? ভালোই তো। আর তাছাড়া এই জামাটা পরে আপনাকে কোথাও বাইরে যেতে হবে না, তাই পরে ফেলুন। এটা পরলে আপনার ভালোই হবে। আমি বললাম তো আমি পড়তে চাই না। আরে এরকম জোর করছো কেন? তুমি কারোর কথা শুনবে না, তাই না? একবার আমি ঠিক হয়ে যাই, তারপর তোমাকে দেখাবো জেদ কাকে বলে। আপনাকে সুস্থ করার জন্য যদি আমাকে রোজ আপনার 100 বার বকুনি খেতে হয় আর 200 বার আপনার জেদের মুখোমুখি হতে হয়, তাও আমি হাসতে হাসতে মেনে নেব। কিন্তু আপনাকে আমি সুস্থ করবই। আর্য স্যার, আপনার হাতটা ঠিক হয়ে গেছে।
আরেকবার হাতটা ধরুন না। কাকা, কাকি, কাকি তাড়াতাড়ি আসুন। মধু ম্যাডাম, প্রতাপ স্যার, তাড়াতাড়ি আসুন। মা, সন্তোষীর নিষ্ঠার ভক্তি দেখে শনিদেব প্রসন্ন হয়েছেন। গোমাতা, আমিও সন্তোষীর এই প্রসন্নতা দেখে অত্যন্ত প্রসন্ন বোধ করছি। ও নিজের বিশ্বাস দ্বারা নিজের স্বামীকে সুস্থ করে তুলে সাফল্যের প্রথম পদক্ষেপ পূর্ণ করেছে। মা, আপনি আমাদের সবাইকে এখানে কেন ডাকলেন? আজ আমি সেই বিশেষ ব্যক্তির সঙ্গে পরিচয় করানোর জন্য তোমাদের ডেকেছি, যে দিন রাত কোনো স্বার্থ ছাড়াই সকলের খেয়াল রেখেছেন। আর আজ তার কারণেই এই বাড়ি এত দৃঢ়তার সাথে টিকে আছে। তিনি হলেন সেই যে শুধুমাত্র ভালো স্ত্রী হওয়ার দায়িত্ব পালন করেনি, বরং সমস্ত দায়িত্ব সম্পূর্ণ নিষ্ঠা আর সততার সাথে পালন করেছে। আর আজ আমি আমার এই বাড়ির দায়িত্ব ওর হাতেই সঁপে দিতে চাই। আর যার ব্যাপারে এই কথা বলছি সে হলো সন্তোষী।